আজকে আপনাদের জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। 2026 সাল হলো অ্যাটেনশনের বছর। আর এই অ্যাটেনশন পাওয়া এর আগে কখনোই এতটা সহজ ছিল না। খারাপ খবরটা হলো বেশিরভাগ মানুষ এই সুযোগটাকে ভুলভাবে ব্যবহার করতেছে। তারা পরের এআই বিজনেস মডেলের পিছনে ঘুরতেছে অথবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য নাচানাচি করে ভিডিও বানাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো কেউ নাচানাচি করে ভিডিও ভাইরাল করার নেশায় মগ্ন আছে, আবার কেউ বা যারা অলরেডি ভাইরাল হয়েছে তাদের উপরে ইনভেস্ট করে সে নিজের জীবন পরিবর্তন করে ফেলতেছে। আজকাল ভাইরাল ট্রেন্ড তৈরি করা চোখের পলকের ব্যাপার। আবার সেই ট্রেন্ডগুলো বছরের পর বছর কিন্তু আমাদের মনে গেঁথেও থাকে এবং সেগুলো আবার খুব দ্রুতই ক্যাপিটাল মার্কেটে রূপান্তরিত হয়, যেটা আমরা মিম কয়েনের মাধ্যমে দেখতে পারি। আমার কাছে এটা একটা নেগেটিভ সিগন্যাল বলে মনে হয়, কারণ প্রতিদিন প্রায় 5.4 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও বানাচ্ছে, যেটা কিনা পৃথিবীর সকল মানুষের প্রায় 75%। এই কারণেই খুব দ্রুত যে কোনো ট্রেন্ডিং টপিক সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হোক সেটা আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, হোক সেটা আপনার পছন্দের কোনো মিম কয়েন লাইক চিল হাউস, 6-7 অথবা এআই, যেটা কিনা পুরো বিশ্বটার ভবিষ্যৎ পাল্টে দিচ্ছে। 2020 সাল থেকে আমি রিসার্চ করতেছি অ্যাটেনশন কি, অ্যাটেনশন কিভাবে ক্যাপিটাল মার্কেটে রূপান্তরিত হয়, কিভাবে অ্যাটেনশনের উপরে ইনভেস্ট করা যায়। এবং গত 2 বছর ধরে আমি এই অ্যাটেনশন মার্কেটকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাইরাল ট্রেন্ডের উপরে ইনভেস্ট করে ইনকাম করতেছি। আমি টিকটকে নাচানাচি করে ভিডিও ভাইরাল করার বদলে অন্যদের ভাইরাল ভিডিও খুঁজে বের করি এবং সেখানে ইনভেস্ট করে ইনকাম করি। ব্যক্তিগতভাবে বললে আমি গত 7 বছর ধরে এই ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছি। ক্রিপ্টোকারেন্সির সকল ট্রেডিংয়ের বেসিক নলেজটুকু আমার আছে। সবচেয়ে বেশি যদি কোনো ইনকাম করে থাকে এই ক্রিপ্টোকারেন্সি সেক্টর থেকে, তাহলে সেটা হলো মিম কয়েন সেক্টর। এখন 2025 সাল পার করে আমরা এসে দেখতেছি মিম কয়েনগুলো বিশাল বড় বড় ট্রেন্ড তৈরি করতেছে। এই কারণেই 2026 সালে আমরা আরও বড় পরিসরে মিম কয়েন সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছি, এই অ্যাটেনশন ক্যাপিটাল মার্কেটে ভাইরাল ট্রেন্ডগুলোকে কাজে লাগিয়ে। বেশিরভাগ মানুষ এখানে একটা বড় ভুল করে। তারা প্রতিদিন এই মিম কয়েন সেক্টরে আসে, লগ ইন করে, এরপর যারা প্রফেশনাল ট্রেডার আছে, যারা একদম টপ লেভেলে, তাদের সাথে আসলে প্রতিযোগিতা খেলতে যায় এবং তাতেই তারা বেশিরভাগ সময় লসের সম্মুখীন হয় এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা মিস করে। এখানে এই ফ্রেমওয়ার্কটা খুবই সহজ এবং সিম্পল। এটাকে আপনি চাইলে ACM ফ্রেমওয়ার্ক বলতে পারেন। প্রথম ধাপ হলো অ্যাটেনশন। প্রতিদিনই আমরা নতুন নতুন ভাইরাল ট্রেন্ড তৈরি হতে দেখি। কয়েক সপ্তাহের মধ্যে কিছু ট্রেন্ড অনেক বেশি ভাইরাল হয়ে যায় আর কিছু ট্রেন্ড শেষ হয়ে যায়। আর সম্ভবত আপনিও মিম কয়েন সেক্টরে এমন 2-1টা ট্রেন্ড আপনি নিশ্চয়ই জানেন। এখন দ্বিতীয় বিষয়টা হলো মার্কেট স্ট্রাকচার। আপনাকে বুঝতে হবে পুরো মার্কেট এখন কোন অবস্থায় আছে, লিকুইডিটি কোথায় আছে, টাকা কিভাবে ঢুকছে এবং কিভাবে বের হয়ে যাচ্ছে, এবং ডিস্ট্রিবিউশনটা বোঝা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় বিষয়টা হলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্কই সবকিছু। বেশিরভাগ মানুষ চার্ট দেখে শুধু ভাবতে থাকে আমি কতটা প্রফিট করব, আমি কতটা ইনকাম করব, কিন্তু খুব কম মানুষই ভাবে যে আমি যেখানে ইনভেস্ট করতেছি সেই ইনভেস্টটা কতটা ঝুঁকির ভিতরে আছে, কতটা রিস্কের ভিতরে আছে। এই 3টা বিষয় একসাথে ব্যবহার করতে পারলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আমরা থিওরিক্যাল কথাবার্তা বাদ দেই, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে মিম কয়েন ট্রেডিং শুরু করবেন এবং এই যে 3টা ধাপ যেটা আমি দেখালাম সেইটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার ট্রেডিং এর ক্ষেত্রে এবং কিভাবে নতুন ভাইরাল ট্রেন্ডগুলোকে খুঁজে পাবেন এই মিম কয়েন সেক্টরে, সেই জিনিসটা দেখাবো। মনে রাখবেন আমরা ট্রেন্ডের পিছনে দৌড়াচ্ছি না, আমরা ট্রেন্ডিং টপিকের উপর বিনিয়োগ করার জন্য দৌড়াচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার কোনো পরিচিত মানুষের কাজে আসতে পারে তাহলে প্লিজ তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কেবি ব্রায়ান্ট এর একটা বিশেষ কোট দিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি।
তিনি বলেছেন, তোমরা আমাকে কেন পৃথিবীর সেরা বাস্কেটবল খেলোয়াড় মনে করো জানো? কারণ খেলার যে বেসিক নিয়মগুলো সেগুলোকে কখনোই আমি তুচ্ছ করে দেখি না, সবসময় সেগুলো মেনটেন করে চলি। তো তার এই কোডকে মাথায় রেখে আমরা আজকের ভিডিওটা বেসিক থেকেই শুরু করব। তো মিম কয়েনে ট্রেডিং করার জন্য আপনাকে আগে অবশ্যই এই বেসিকটা জানতে হবে। মিম কয়েনে ট্রেডিং করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন, কিন্তু সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম এই মুহূর্তে এক্সিয়াম প্রো। তাই আমরা এক্সিয়াম প্রো দিয়েই সবসময় ট্রেডিং করে থাকি। আপনি এক্সিয়াম প্রো লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এইখানে ট্রেডিং করার জন্য আপনার অবশ্যই এই প্ল্যাটফর্মে লগ ইন দিতে হবে, একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এরপর কিছু সেটআপ, কিছু ফিল্টার, কিছু ফিশ, এগুলো সেট আপ করতে হবে। তো এইগুলো করার জন্য আপনাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খরচ করতে হবে। এই পার্টটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। যদি আপনি এই এক্সিয়াম প্রো সেট আপ কীভাবে করতে হয় বা বেসিকটা কীভাবে ঠিক করতে হয় এটা না জেনে থাকেন, তাহলে আমাদের ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলে আসবেন, এখানে প্লে লিস্টে গিয়ে জাস্ট এই প্লে লিস্টটা আপনি দেখবেন। এখানে 8টা ভিডিও আছে। এই 8টা ভিডিও যদি আপনি দেখেন তো মিম কয়েনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। এবার এই বেসিকটা যদি আপনার জানা হয়ে যায়, এরপর আপনার জানা দরকার পড়বে যে আপনি আসলে কত ডলার নিয়ে মিম কয়েন ট্রেডিং শুরু করবেন বা কয়টা সোলোনা নিয়ে আপনি মিম কয়েন ট্রেডিং শুরু করবেন। এখানে সাধারণত 2 ধরনের মিম কয়েন ট্রেডার হয়ে থাকে। প্রথম ক্যাটাগরি হলো লার্নার, যারা একদম নতুন অথবা কয়েক মাস ধরে মিম কয়েনে ট্রেডিং করতেছে, মিম কয়েনে ট্রেডিং শিখতেছে, তারা হলো লার্নার ক্যাটাগরিতে আছে। এবং লার্নার ক্যাটাগরিতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি কিন্তু একটা সোলোনা থেকে 5টা সোলোনা দিয়ে শুরু করতে পারেন। তো এখন আপনি বলতে পারেন যে ভাই একটা সোলোনার দামই তো অনেক বেশি, 5টা সোলোনা আমি কিভাবে নেব? তো এখন আপনি প্রায় 75% ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সোলোনা নিতে পারবেন। একটা সোলোনার প্রাইস আজকে $87, মাত্র $87, যেটা $300 কাছাকাছি ছিল, সেটা কিন্তু মাত্র $87 পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আপনার কাছে একটু টাকা পয়সা ভালো থেকে থাকে, আপনি যদি কিছুটা ধনী হয়ে থাকেন, তাহলে আপনি 10টা থেকে 20টা সোলোনা দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। এবার এই ট্রেডিংকে যদি আপনি প্রফেশন হিসাবে নিতে চান বা আপনি বেসিকটা বোঝেন, কয়েক মাস ধরে অলরেডি ট্রেডিং করেছেন, প্রফিট হইতেছে বা অল্প অল্প প্রফিট পাচ্ছেন, অথবা আপনার কাছে ভালো পরিমাণ টাকা আছে যেটা দিয়ে আপনি চাচ্ছেন আপনি ফুল টাইম মিম কয়েন ট্রেডার হবেন, তাহলে আপনি এই 20টা সোলোনা থেকে 50টা সোলোনা দিয়ে শুরু করতে পারেন। এই একজন ফুল টাইম মিম কয়েন ট্রেডার কিন্তু মিনিমাম 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত লাইভ ট্রেডিং করে। এবার আপনি যদি আরও একটু টাকা পয়সা বেশি থেকে থাকে, তাহলে আপনি 50টা সোলোনা থেকে 100টা সোলোনা নিয়ে আপনার এই ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। তবে আপনি বলতে পারেন যে ভাই আমার একটা সোলোনা অ্যারেঞ্জ করার অ্যাবিলিটি কিন্তু নাই, এর চাইতে কম করলে কি হবে না? অবশ্যই হবে। এর চাইতে কম দিয়েও আপনি করতে পারেন, 0.5 সোলোনা দিয়েও স্টার্ট করতে পারেন বা $50 সমপরিমাণ দিয়েও কিন্তু স্টার্ট করতে পারেন। কারণ আমি কিন্তু আমার জীবন দশায় প্রথম যে স্টার্টিং অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু $50 ছিল আমার। এবার কথা হচ্ছে লার্নার ক্যাটাগরিতে কত সময় ধরে আপনি থাকবেন বা আপনি কতদিন থাকলে বুঝবেন যে আপনি লার্নার ক্যাটাগরিতে আছেন। এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাকে সংক্ষিপ্ত করে বলি, যদি কেউ এসএসসি পাস করার পর কোনো একটা সাবজেক্টের উপরে সে গ্রাজুয়েশন করতে চায়, তাহলে সে কয় বছর পড়াশোনা করে? 5 বছর, 7 বছর, তাই তো? এবার মিম কয়েন বা যে কোনো একটা সেক্টর বোঝার জন্য আপনি 2 দিন, 5 দিন বা 1 মাসে যে বলবেন যে আমি এক্সপার্ট হয়ে গেছি, বিষয়টা কিন্তু এমন না। এই সেক্টরের পিছনে আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, যথেষ্ট মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, অবশ্যই সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। যখন আপনি মিনিমাম 6 মাস থেকে 1 বছর ধরে এই সেক্টরের সাথে যুক্ত থাকবেন, ট্রেড করবেন এবং ট্রেডের রেজাল্টটা পজিটিভ হবে, তখন আপনি বুঝবেন যে আস্তে আস্তে আপনি লার্নার থেকে ফুল টাইম প্রফেশনাল মিম কয়েন ট্রেডার হচ্ছেন বা হওয়ার দিকে আগাচ্ছেন। তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে অ্যাজ এ নিউ হিসাবে আপনি একটা সোলোনা থেকে 5টা সোলোনা দিয়ে শুরু করতে পারেন, আর টাকা পয়সা বেশি থাকলে 10টা থেকে 20টা সোলোনা দিয়ে শুরু করতে পারেন। যখন আমাদের এই ট্রেডিংয়ের বেসিকটা শেখা হবে এবং কত ডলার দিয়ে আমরা মিম কয়েন ট্রেডিং স্টার্ট করব সেটা ঠিক করা হয়ে যাবে, এরপরে বুঝতে হবে যে আমরা অ্যাটেনশনটা মূলত কোথায় দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কয়েন তৈরি হচ্ছে এবং মিনিটে মিনিটে কিন্তু এখানে মাইগ্রেশন হচ্ছে কয়েন। এবার নিচে যদি মাউসের কার্সারটা আমি ধরি, তাহলে কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আমরা দেখতে পারবো। আজকে 24 ঘন্টার ভিতরে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে এবং আজকে 24 ঘন্টায় কতগুলো মিম কয়েন ট্রেডার
অ্যাক্টিভ ছিল বা এখন আছে, এরপরে 24 ঘন্টায় ভলিউম কেমন হচ্ছে। এই সারা দিনে বা 24 ঘন্টার ভিতরে 43,600 মিম কয়েন তৈরি হয়েছে। এর মধ্যে মাইগ্রেশন হয়েছে 322টা কয়েন, এবং এই 43,000 কয়েন সবগুলোই কিন্তু নিউ পেয়ার্সে আসছে। আমরা জানি মিম কয়েন যখন তৈরি হয় তখন কিন্তু নিউ পেয়ার্সে প্রথমে চলে আসে, এবং নিউ পেয়ার্সে আসলে একটা কয়েনের মার্কেট ক্যাপিটাল বর্তমানে $3,000 থেকে শুরু হয়ে $10,000 পর্যন্ত এই কিন্তু নিউ পেয়ার্সের ভিতরেই থাকে। $10,000 থেকে এইটা $20,000-25,000 পর্যন্ত কিন্তু বা $30,000 পর্যন্ত কিন্তু আমরা এই ফাইনাল স্টেজে দেখতে পারি, এবং $36,000 যদি মার্কেট ক্যাপিটাল হিট করে তাহলে কিন্তু সেটা মাইগ্রেশন কমপ্লিট করে এখানে চলে আসে। কিন্তু কোনো কয়েন যদি $36,000 নিচে হয় তাহলে কিন্তু সে এই কলামে প্রবেশ করতে পারবে না। তো এখন এই চার্টের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে 43,000 যে কয়েন তৈরি হয়েছে, এই 43,000 কয়েন নিউ পেয়ার্সে তৈরি হওয়ার মধ্যে 37,000 কয়েন এইখানে ডেট হয়ে গেছে। এই নিউ পেয়ার্সের জায়গা থেকে এই ফাইনাল স্টেজ পর্যন্ত আসতে পারছে 5,000 কয়েন, ধরেন 5,000 আসতে পারছে। এরপরে এইখান থেকে এসে $10,000 $20,000 মার্কেট ক্যাপিটাল হয়ে এইটা আস্তে আস্তে এখানে এটাও ডেট হয়ে গেছে। এরপরে বাকি যে 322টা কয়েন থাকে, সেই 322টা কয়েন এই স্টেজ পার করছে, এই স্টেজ পার করছে, পার করে এই মাইগ্রেশন সেকশনে আসছে। তাহলে এখন নতুন হিসাবে আপনার বুদ্ধিমানের কাজ হবে এই নিউ পেয়ার্স বাদ দিয়ে, ফাইনাল স্টেজ বাদ দিয়ে শুধুমাত্র মাইগ্রেশন সেক্টরে কাজ করা। কেন বলতেছি দেখেন, 43,000 কয়েন তৈরি হয়েছে নিউ পেয়ার্সে। এই নিউ পেয়ার্স থেকে যদি আপনি খুঁজে বের করতে চান এই 300 কয়েন, তাহলে আপনাকে এই 43,000 কয়েনের ভিতরে ইনভেস্ট করতে হবে খুঁজে খুঁজে। এইখানে সবচেয়ে রিস্ক, যেটা আপনার অভিজ্ঞতা নাই, এখানে আপনার ইনভেস্ট করা বোকামি হবে, তাইলে এইটা বাদ। এবার এইখানে 5,000 কয়েন আছে, এই 5,000 কয়েনের ভিতরে যদি আপনি খুঁজতে যান এখানেও আপনি ভুল করতে পারেন, কারণ 5,000 কয়েন থেকে এই 300 কয়েন খুঁজে বের করবেন যেগুলো সাকসেসফুল, সেগুলো বের করা এটাও মুশকিল, তাই এটাও আপনি বাদ দিবেন। তাইলে আপনি যদি শুধু মাইগ্রেশন সেক্টরে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র সাকসেসফুল কয়েনগুলো দেখতে পারবেন। এবং এই 322টা কয়েনের ভিতরে যদি আপনি সারাদিনে বা 5 ঘন্টা 10 ঘন্টা খরচ করে যদি আপনি মাত্র 10টা প্রজেক্টে ইনভেস্ট করেন অথবা 20টা প্রজেক্টে ইনভেস্ট করেন, তাহলেই কিন্তু আপনি এক মাসে যে স্যালারি পান এর চাইতে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। এইটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। এবার কথা হচ্ছে যে ভাই, প্রত্যেকটা মাইগ্রেশনের কয়েনই কি $1,00,000 যায় বা $1,000,000 যায়? বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। তো এখন এই 322টা কয়েনের ভিতরে কতগুলো কয়েন কত পরিমাণ মার্কেট ক্যাপিটাল হিট করছে সেইটা বোঝার জন্য আমরা এইখানে চারটা খেয়াল করলেই দেখতে পারি। তো আমরা জানি যে আজকের সোলোনার প্রাইস অনুযায়ী একটা টোকেন যদি মাইগ্রেশন কমপ্লিট করতে হয় তাহলে তাকে $37,000 মার্কেট ক্যাপিটালে হিট করতে হবে, তাই না? এবার $37,000 থেকে হিট করে ধরেন $1,00,000 পর্যন্ত কয়েন আসছে এই 320টার মধ্যে, ধরেন 150টা কয়েন, এবং $1,00,000 থেকে $250,000 পর্যন্ত ধরেন 100টা কয়েন এই 322টা কয়েনের মধ্যে গেছে। এবার বাকি হয়তো 50টা কয়েন, যেটা মার্কেট ক্যাপিটাল $2,50,000 থেকে $5,00,000 পর্যন্ত হিট করছিল, এরপরে এটা ডেড হয়ে গেছে। এর মধ্যে হয়তো বা 15টা কয়েন $5,00,000 থেকে $10 মিলিয়ন পর্যন্ত গেছে। এবং একদম সুপার ভাইরাল কিছু টপিক থাকে না, সেই সুপার ভাইরাল টপিকগুলো হয়তো 7টা কয়েন ছিল $5,00,000 থেকে, যেটা 30 মিলিয়ন পর্যন্ত হিট করতে পারে। তো এখন এই যে কয়েনগুলো যেগুলোর কথা আমি এখানে দেখাচ্ছি, এই প্রত্যেকটা কয়েনই কিন্তু এই মাইগ্রেশন সেক্টর থেকে আসছে। এবার মাইগ্রেশন সেক্টরে আসতে হলে এই $36,000 পার করেই তো এখানে আসছে। তাই $36,000 হিট করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পারতাম বা দেখতে পারি, তাই না? তো এখন যদি আপনি সারা দিন বসে বসে 320টা কয়েনের ভিতরে যদি মাত্র 20টা কয়েনও ইনভেস্ট করতে পারেন, আর একটা কয়েন যদি আপনার এরকম $1,000,000 যায় এবং সেই আপনার $10 দেখবেন যে কয়েক $1,000 রূপান্তরিত হয়েছে। তো আশা করতেছি আপনি এই এত কয়েনের ভিড়ে, এত স্ক্যামিং কয়েনের ভিড়ে কিভাবে সম্ভাব্য কয়েনগুলো খুঁজে বের করবেন এই জিনিসটা খুব সহজভাবে আপনি বুঝতে পারছেন। তো
প্রত্যেকটা মিম কয়েনের পিছনেই একটা স্টোরি থাকে এবং সেই স্টোরিটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে একটা কয়েন আসলে কত পরিমাণ পাম্প করার পসিবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন মর্নিং রুটিন। এই মর্নিং রুটিন কয়েনটা একটা টিকটক ভাইরাল ট্রেন্ড। দেখেন এইখানে জাস্ট একটা টিকটক মেনশন করে দিছি। আমি যদি টিকটকটা একটু দেখাতে চাই আপনাকে, এখানে একজন বডি ফিটনেস ব্যক্তির তার ডেইলি মর্নিং রুটিন কি হয়, কি করে, সেগুলো নিয়ে কিন্তু সে ভিডিও বানায়। দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং কয়েনটা তৈরি হওয়ার কয়েকদিনের ভিতরে সেটা সর্বোচ্চ $20 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল পর্যন্ত হিট করছিল। তো এই সেক্টরে অনেক ক্যাটাগরির কয়েন আপনি পেয়ে যাবেন। আমি পার্সোনালি এই দুই ক্যাটাগরির কয়েনে বেশি পরিমাণ অ্যাটেনশন রাখি, যেমন ভাইরাল টপিক এবং এআই। এই দুইটা টপিকের উপরে আমার বেশি আগ্রহ, কারণ এই ভাইরালটা বোঝা আপনার জন্য খুবই সহজ। আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন, তাহলে ভাইরাল জিনিসটা খুঁজে বের করা ইজি ব্যাপার আপনার কাছে। তো এই ভাইরাল ব্যাপারটা খুঁজে বের করা আমার কাছে অনেকটা ইজি, যার কারণে আমি ভাইরাল টপিকগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আর এর যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলোতে আমি ইনভেস্ট করার প্রায়োরিটি ফার্স্ট দিয়ে রাখি। তো এবার এইখানে আরেকটা কয়েন দেখেন, Z2। এই Z2 কয়েনটাও একটা ভাইরাল টপিক। টিকটকে দেখেন Z2 অ্যাডভার্ট নিয়ে 3.2 মিলিয়ন ভিডিও তৈরি হয়েছে। এই ভাইরাল টপিকের উপরে কেন্দ্র করেই কিন্তু এখানে এই Z2 কয়েনটা তৈরি হয়, এবং Z2 কয়েনটা তৈরি হওয়ার পর প্রথমবারের মতো $3 মিলিয়ন হিট করে। এরপর আবার লো চলে আসে $3 লক্ষ। এরপর আবার বড় একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পারি $5 মিলিয়ন। তো এই ট্রেন্ডগুলো যখন আপনি নিয়ে ঘাটাঘাটি করবেন বা বুঝতে শিখবেন, তখনই কিন্তু আপনি এই ধরনের বড় বড় সুযোগগুলো পাবেন। ওই যে আপনারা বলেন না ভাই আমি 100x কয়েনগুলো খুঁজে কিভাবে পাবো? 100x কয়েনগুলো খুঁজে পেতে হলে আপনাকে ইনসাইডের অনেকগুলো বিষয় জানতে হবে, যেগুলো সব একটা ভিডিওতে কভার করা সম্ভব না। একটা ভিডিওতে শুধুমাত্র সারমর্মগুলো বা রেজাল্টগুলো দেখানো হয়, কিন্তু এটার কনসেপ্টটা বুঝাইতে গেলে আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিতে হয়। তো এখন কথা হচ্ছে ভাই এই ভাইরাল টপিকগুলো আমি কিভাবে খুঁজে পাবো বা আমি কিভাবে বুঝবো যে এটা একটা ভাইরাল টপিক? সেইটা বোঝার জন্য অনেক কয়েকটা মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি নো ইয়োর মিম এই প্ল্যাটফর্মে চলে আসতে পারেন। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে পৃথিবীর যত ভাইরাল টপিক আছে, ট্রেন্ডিং টপিক আছে, সব টপিকগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি একদম প্রেজেন্ট যে ভাইরাল টপিকগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারেন। দ্বিতীয়ত আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন যে বর্তমানে ভাইরাল টপিকগুলো কোনটা। চ্যাট জিপিটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে সাজেস্ট করতে পারবে এই বিষয়গুলো নিয়ে। তৃতীয়ত আপনি গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন, যে ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে কোন মিমসগুলো ট্রেন্ডিংয়ে আছে সেটা দেখতে পারেন। অথবা আপনি ইউটিউব ব্যবহার করেও কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করতে পারেন। তো আশা করতেছি যে এই ট্রেন্ডিং টপিকগুলো কিভাবে বুঝতে হয় এবং কোন কোন সোর্স থেকে ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করা যায় সেটা আপনারা বুঝবেন, বা অতটুকু নলেজ আপনাদের অবশ্যই আছে। তো আমরা এবার বোঝার চেষ্টা করব যে আমরা একটা ট্রেন্ডিং টপিক যদি খুঁজে পাই তাহলে আমরা কিভাবে এন্ট্রি নেব, এন্ট্রি জোনটা কিভাবে হতে পারে সেইটা আমি এই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যদি কোনো কয়েন দেখতেছেন আপনি এই অবস্থায়, এইখানে বর্তমানে প্রাইস চলতেছে এবং সেটা সুপার ভাইরাল, যতগুলো প্ল্যাটফর্ম আপনি রিসার্চ করলেন দেখলেন যে হ্যাঁ এই টপিকটা সুপার ভাইরাল, কিন্তু প্রাইসটা একদম টপ লেভেলে আছে, কখনোই এইরকম টপ লেভেলে থাকা অবস্থায় আপনি বিনিয়োগ করবেন না বা ইনভেস্ট করবেন না, কারণ এই টপ লেভেলে থাকার পরেই কিন্তু বড় একটা কারেকশন আসে প্রত্যেকটা প্রজেক্টে। তাই সবসময় অপেক্ষা করবেন, যত সুপার ট্রেন্ডিং হোক না কেন সেই ট্রেন্ডগুলো যখন ডাউনে আসবে তখন কেনার চেষ্টা করবেন। কখন কিনবেন এক্সাক্ট নাম্বারটা যদি আমি দেখাতে চাই তাহলে আমি এই ফিবোনাকি এই টুলসটা ব্যবহার করে দেখতে পারি। যেমন এইটা যদি আমি সিলেক্ট করে একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যদি আমি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা আমাকে দেখিয়ে দেবে যে আমি কোন কোন জোনে ইনভেস্ট করতে পারি সেফলি। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো জোন আছে, যেমন এইটা হলো গ্রিন, সবচাইতে লোয়েস্ট রিস্ক নিয়ে এই স্টেজে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং এইটার চাইতে এইখানে আরেকটু বেশি রিস্ক, এটার চাইতে এইখানে আরও একটু বেশি রিস্ক। আপনি যদি হলুদ লাইনে করেন সেটা আরও একটু বেশি রিস্কে হয়ে যাচ্ছে, এবং যদি রেড লাইনের স্টেজে বা এই প্রাইসে যদি আপনি কেনেন তাহলে সেটা সুপার রিস্ক হয়ে যাচ্ছে। এবার আপনি যদি আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট জোন যদি জানতে চান, আমি পার্সোনালি ম্যাক্সিমাম টাইম এই জোনটা থেকে এই জোন, এই দুইটা জোনের ভিতরে কিন্তু আমি ট্রেড এন্ট্রি নিয়ে থাকি। তো আশা করি এইভাবে কিন্তু আপনি আপনার
প্রত্যেকটা ট্রেন্ডিং কয়েন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার ইনভেস্টের জোনগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন। এবার এত কিছুর পরেও যদি আপনি না বুঝে থাকেন যে আসলে এই মিম কয়েন ট্রেডিংয়ের সেক্টরটা কিভাবে কাজ করে, কোথায় আপনি এন্ট্রি নেবেন, কত ডলার দিয়ে ইনভেস্ট করবেন, কতক্ষণ হোল্ড করবেন, যদি এর পরেও না বুঝে থাকেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের এই প্রিমিয়াম গ্রুপে। এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনি মিম কয়েন সেক্টরের A to Z হাতে কলমে শিখতে পারবেন আমার সাথে সাথে। তো আমাদের প্রিমিয়াম গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো যে রিস্ক কতটা নিব। আপনি যদি একটা স্লো না দিয়ে ট্রেডিং শুরু করেন তাহলে আপনার রিস্ক নেওয়ার অ্যাবিলিটি থাকা উচিত $5 থেকে $10 ম্যাক্সিমাম। এই রিস্কগুলো কিভাবে নেবেন? আপনি প্রত্যেকটা ট্রেড এন্ট্রি নেওয়ার পর অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন মিনিমাম $5 থেকে ম্যাক্সিমাম $10 পর্যন্ত একটা সোলে। আর যদি আপনি 5টা সোল নিয়ে ট্রেডিং শুরু করেন তাহলে আপনার স্টপ লস হওয়া উচিত $10 থেকে সর্বোচ্চ $25 পর্যন্ত। সর্বোপরি আপনাদের যারা সর্বসাধারণ আছেন বা নতুন আছেন তাদেরকে আমার রিকমেন্ড থাকবো যে $5 থেকে $10 সর্বোচ্চ স্টপ লস ব্যবহার করে তারপরে ট্রেডিং করবেন। এটা হলো আপনাদের জন্য রিকমেন্ডেড। আমি ধরে নিচ্ছি আপনারা এই একটা সোলোনা দিয়েই আপনারা ট্রেডিং শুরু করবেন। এই জিনিসটা তোমাকে মানতেই হবে বন্ধু আমার, এটা কোনো ছেলে খেলা নয়, এটা তোমার প্রফেশন। এখানে তোমাকে প্রফেশনালিজম মেনে চলতেই হবে। তুমি আবেগবশে যদি এখানে বিহেভ করো তাহলে কিন্তু তোমার সকল ফান্ড নষ্ট হতে পারে। তো সর্বোপরি আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আশা করতেছি এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে বলে মনে করেন তাহলে এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের প্রিমিয়াম গ্রুপে যদি যুক্ত হতে চান, প্রিমিয়াম গ্রুপের লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।